শেষ ট্রেন। রাত তখন প্রায় 12টা। কলকাতা স্টেশনের শেষ ট্রেনটা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা, শুধু কয়েকজন যাত্রী তাড়াহুড়ো করে ছুটে আসছে। শীতের রাত, কুয়াশায় মোড়া স্টেশনটা যেন ভূতের রাজ্য হয়ে গেছে। নিলয় আজ বেশ ক্লান্ত। অফিস থেকে দেরি হয়ে গেছে, তাই শেষ ট্রেনটায় ধরতে হয়েছে। ট্রেনের কামরায় উঠে সে চারপাশে তাকালো। বেশিরভাগ সিট ফাঁকা, কয়েকজন যাত্রী চুপচাপ বসে আছে। সে জানালার ধারে গিয়ে বসলো, হালকা ঠান্ডা বাতাস গায়ে লাগলো। ট্রেন ছাড়লো ধীরে ধীরে। শহরের আলো পেছনে ফেলে ট্রেনটা যেন কোনো অজানা গন্তব্যের দিকে এগোচ্ছে। নিলয় জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে খেয়াল করলো, তার উল্টো দিকে এক বৃদ্ধ বসে আছেন। সাদা ধুতি পাঞ্জাবি পরা, মুখে একরাশ দাড়ি, চোখে অদ্ভুত এক শূন্য দৃষ্টি। নিলয় কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন কাকু? বৃদ্ধ ধীর গলায় বললেন, গন্তব্য ঠিক নেই বাবা, শুধু যাচ্ছি। নিলয় অবাক হলো। মানে, কোথাও না গেলে ট্রেনে উঠলেন কেন? বৃদ্ধ হাসলেন। অনেক বছর আগে ঠিক এই ট্রেনেই ফিরছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর ফেরা হয়নি। নিলয়ের শরীর দিয়ে শিহরণ বয়ে গেল। সে ফিসফিস করে বলল, মানে? বৃদ্ধ জানালার বাইরে তাকালেন, ম্লান গলায় বললেন, আজ থেকে 30 বছর আগে এই ট্রেনেই বাড়ি ফিরছিলাম। কিন্তু মাঝরাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সবাই মারা গিয়েছিলাম, আমিও। নিলয়ের রক্ত জল হয়ে গেল। ঠান্ডা ঘামে ভিজে গেল তার শার্ট। সে ধপ করে সিটে বসে পড়ল। ধরফর করে আবার বৃদ্ধের দিকে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। সামনের সিটটা ফাঁকা।